বানানো কথা না, এটা সাজানো কথা না। ৮,০০০ পরিবারকে আমরা পাট্টা দিছি, বাঙালি বন্ধুদেরকে আমরা দিতে পারছি না। কেন্দ্রীয় সরকারের যে আইন, এই আইন অনুযায়ী বাঙালি বন্ধুদের মধ্যে যারা পাহাড়ে আছে তাদেরকে আমরা দিতে পারছি না। উপজাতি অংশের মানুষ যারা, তাদেরকে আমরা পাট্টা দিছি ৮,০০০। শুনি তীব্রামতা কইতেছে তারা ল্যান্ড রাইট চায়। আরে তুমি ল্যান্ড রাইট চাও? আজীবন বংশ পরম্পরায় এই ত্রিপুরা রাজ্যে বাস করে উপজাতিরা, এদের এক আঙুল জায়গার মালিক নাই। যা কিছু জায়গা আসলো ডুম্বুর জলার মধ্যে জোর জায়গা, এই ডুম্বুর বান হওয়ার পর এই জায়গা সাইরা যাইতে হইছে। উপজাতি অংশের অনেক মানুষের ডুম্বুর জলাশয়ের মধ্যে জোর জায়গা আসলো। এই মোহন কারবারি থেকে শুরু কইরা, কালাসান কারবারি থেকে শুরু কইরা, ওই যুধিষ্ঠি কারবারি থেকে শুরু কইরা, অরুণ চাকমার বাবা যুধিষ্ঠি কারবারি থেকে শুরু কইরা এখানে ওই সিলুমগের বাবা, তারা এখানে তারা জুট জায়গা আসলো, পাখি ত্রিপুরা জুট জায়গা আসলো ডুম্বুর জলায় সবাই না। বামফ্রন্ট সরকার কইছে যে না, তাদের একটা নির্দিষ্ট ঠিকানা দরকার, তাদেরও জোট জায়গা দরকার। এত বৎসর গেছে, বংশ পরম্পরা এই পাহাড়ে বাস করলেও তাদের এক আঙুল জোট জায়গা নাই, কোনো জায়গার অ্যালটমেন্ট নাই। তাদেরকে অ্যালটমেন্ট দিতে হইলে পাট্টা দাও। আজকে পাট্টা দিছে বামফ্রন্ট সরকার। আমরা গন্ডাছড়া মহকুমায় ৮,০০০ পরিবারকে পাট্টা দিছি, ৮,০০০। আরো অনেক বাকি। আপনারা যদি কোন যে আমি তো পাইছি না, হ্যাঁ আছে, আমরা সবাইকে দেওয়া যাইতে পারছি না। ৮,০০০ পরিবার যারা পাট্টা পাইছে তাদেরকে জায়গাও আমরা চিহ্নিত করে দিতে পারছি না সবাইরে। এই ৮ বছর ৯ বছর ৫ বছরের উপরে ডিসির ক্ষমতায় তীব্রামতা একটা পরিবারকে পাট্টা দিছে না। বরঞ্চ যাদের পাট্টা আসলো তাদের জায়গা কাইরা নিতেছে সরকার। সবাই নীরব, সবাই দর্শক, কেউ মুখের কথা বলছে না। আপনারা খালাজারি না শুধু, রামনগর না শুধু, পাট্টার জায়গা কাইরা নিতেছে সরকার। নতুন পাট্টা তো বাদ। এই হইল জনদরদি। আমরা কমিউনিস্ট পার্টি তো জনদরদি না, জনদরদি হইল তারা যারা পাট্টার জায়গা কাইরা নিতেছে। আজকে যারা পাট্টার জায়গা পাইছে তারা এগ্রিকালচার থেকে কিছু টাকা পায়। আপনারা এখানেও থাকবো, পায় না? পাট্টার জায়গা যে পাইছে, পাট্টার জায়গা যারা পাইছে পায়নি টাকা, এগ্রিকালচারে পাইতেছে। আজকে বামফ্রন্ট সরকার এই পাট্টাটা দিয়া যাও না, আজকে এই এগ্রিকালচারের টাকাটা পাইতেছে। আরো যে ৮,০০০ পরিবার বাকি, তাদেরকে কে দিব পাট্টা? বামফ্রন্ট সরকার না আইলে তো কেউ পাট্টা দিত না ভাই, বন্ধুগণ, কেউ দিত না। বাকি পরিবার গেলেও এই খালাজারি কিছু লোক করছে অমরপুর সাব ডিভিশন, ওই নতুন বাজার তহসিল। আমরা এই অমরপুর সাব ডিভিশনের কথা বলছি, এবং এখানে কিছু লোক আছে তাদেরকে আমরা পাট্টা দিতে পারছি না। এবং এরকম অনেক জায়গায় আছে পাট্টা পাইছে না। ৮,০০০ দিছি, শুধু ৮,০০০ পরিবার না তো গন্ডাছড়া, আরো ৮,০০০ পরিবারকে পাট্টা দেওয়ার পরিকল্পনা প্ল্যান আমাদের ছিল। বলে এখন বামফ্রন্ট সরকার নাই দিকে কি হইতো, একটা সরকার তো আছে, তাহলে তো আমরা পাট্টা পাবো না। পাইবেন না, পাট্টা পাইতেন না। বামফ্রন্ট সরকার ছাড়া পাট্টা কেউ দিত না। এটা স্লোগান, ল্যান্ড রাইট স্লোগান, স্লোগানের জায়গাতেই থাকবো। এটা আর হইতো না। ত্রিপুরা ল্যান্ড স্লোগান, আসলে ত্রিপুরা ল্যান্ড হইতো না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এটা হইল স্লোগান, মুখরোচক স্লোগান, মানুষকে খুব একখাট্টা করার, মানুষকে জড়ো করার একটা মুখরোচক স্লোগান হইল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আসলে তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে না, হবে না। এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কইলে হুর হুর কইলে সমস্ত মানুষ জমানো যায়, এটা একটা ভালো পলিসি, ভালো কায়দা। বাজারও দেখবেন অনেকে ওষুধ বিক্রি করে, ওষুধ বিক্রি করে যে এখানে ভালো একটা গান গায়। হ্যাঁ, আমিও এইভাবে দাঁড়াইয়া গান শুনতাম আগে। ওই যুগান্তর বিড়ি বিক্রি করতে আইতো, ফুলকলি রে ফুলকলি কইয়া গান গাইতো, দাঁড়াইয়া গান শুনতাম। এরা গান অর্ধেকটা কয়ে এসে এরপরে দেখি বিড়ি বেচা আরম্ভ করে। ওষুধ বিক্রি হইলা, ওষুধ বিক্রি আরম্ভ করে গান কইয়া, খুব সুন্দর গান গায় দোতারা বাজাইয়া।
এইভাবে টিপরালেন গেটার টিপরালেন এটা হইল এইভাবে মানুষ জমানের একটা কৌশল, আসলে হবে না, হবে না।